ঠান্ডা গরম লাগছে আর সর্দি হচ্ছে, এই হচ্ছে। আর ওয়েদার তো এত সুন্দর। এই কি কি এনেছি আপনাদেরকে দেখাই। এই হচ্ছে বনলক্ষ্মী ঘি, যেটা আমার না এই কটকটিগুলো যে কি ভালো লাগে খেতে। আছে নাড়ু, আমি হচ্ছে তালের বড়া, শক্তিগড় থেকে অবভিয়াসলি ল্যাংচা নিয়েছি। তো এই হলো আমাদের কেনাকাটি। যাই হোক, চলুন, যেটা বলছিলাম সারপ্রাইজটা একটু পরে আপনাদেরকে দেখাবো। প্রায় এটা দিন থাকবো, একদম এত বড় ব্যাগ নিয়ে এসেছি। মিমি এসে গেছে, ইয়ে ও হ্যালো, তোমাকে খুঁজছিল একজন। ফাইনালি আমরা বেরিয়েছি, আমরা যাচ্ছি দাদা বৌদিতে বিরিয়ানি খেতে। তো আমরা দাদা বৌদিতে দাঁড়িয়ে আছি লাইনে, লাইনটা হচ্ছে 2 কিলোমিটার। আসুন না, কাছে আসুন, কাছে আসুন, ধরুন। আমরা বাড়িতে কারণ কি ওর বিরিয়ানি খেয়ে পেট গরম হয়েছে। বিরিয়ানি খেয়ে না, চাপ খেয়ে। হ্যাঁ, এই হলো হচ্ছে মিনির জন্য আজকে আয়োজন। কিন্তু এত কিছু একসাথে খেতে দেবে ভাবতে পারিনি। আমার মনে হচ্ছে আমি আরেকবার বিয়ে করার আগে আইবুড়ো ভাত খাই। কর তো বাবা এখন নিয়ে এসেছে একটু চপ খাবো আমি। হ্যালো, গুড মর্নিং, আশা করি সবাই খুব ভালো আছেন। আমার চ্যানেলের একটি ব্লগে সবাইকে স্বাগত। আমার গলা এখনো নাকে নাকে হচ্ছে, কিছু করার নেই, সরি। এখনো ঠান্ডা কমেনি আমার, খালি ঠান্ডা গরম লাগছে আর সর্দি হচ্ছে, ঠান্ডা গরম লাগছে আর সর্দি হচ্ছে, এই হয়ে যাচ্ছে খালি কলকাতা আসার পর থেকে। যাই হোক, আগের ব্লগে তো দেখলেন আমরা পৌঁছে গেছি। পৌঁছাতে 9টা বেজে গেছিল। ডানকুনিতে ওই ট্রাকের জ্যামে পড়ে গেছিলাম, ব্যাস পৌঁছাতে 9:30 বেজে গেছে আমাদের। তো এটা হচ্ছে সানডে মর্নিং, আর আজকে একটা সারপ্রাইজ আছে ব্লগে, দেখতে থাকুন। দারুণ চমক আছে একটা, সবাই আপনারা খুশি হয়ে যাবেন সারপ্রাইজটা দেখে, সেটা তো অবশ্যই। তার আগে যেটা দেখায়, এই দেখুন, এটা না আমার বাবা মার বেডরুমের জানলা। এই গাছগুলো কি সুন্দর লাগছে, আর ওয়েদার তো এত সুন্দর। এই কদিন ওই নিম্নচাপ না কি হয়েছে, ওইটাই হচ্ছে। যাই হোক, চলুন আগে আপনাদেরকে দেখাই কালকে তারাপীঠ থেকে কি কি কিনে এনেছি। জিনিসগুলো কাল রাত্রে আর দেখাতে পারিনি, ভীষণ টায়ার্ড ছিলাম। এখন সব গুছিয়েছি, কিছু কিছু জিনিস খাওয়াও হয়ে গেছে। কি কি এনেছি আপনাদেরকে দেখাই। হ্যাঁ, এই সব জিনিস আনা হয়েছে ওখান থেকে। সবার আগে বনলক্ষ্মী থেকে কি কি এনেছি দেখাই। এই হচ্ছে বনলক্ষ্মীর ঘি, যেটা এনেছি আমরা। আমি 2টো জার্মানিতে নিয়ে যাব 1 লিটার, ওই জন্য 2টো জার্মানির কৌটো, আর একটা এবাড়ির জন্য এনেছি। এইটা হচ্ছে 500 এই বাড়ি, তো মোটামুটি 400 টাকা দাম। 500 মানে কেজি হচ্ছে 800 টাকা। এই হলো বনলক্ষ্মীর ঘি। বনলক্ষ্মী থেকে আর কি কি কিনেছি দেখিয়ে দিই। এই কিনেছি হচ্ছে কটকটি। আমার না এই কটকটিগুলো যে কি ভালো লাগে খেতে। আগে ট্রেনে উঠতো, তো এখন তো জেনারেলি ট্রেনে ট্রাভেল করা হয় না সেরকম, ওই জন্য ওখান থেকে দেখেই আমি কিনে নিয়েছি এই কটকটির প্যাকেট। নেক্সট যেটা কিনেছি সেটা হচ্ছে নাড়ু। আমি জানি মানে এই জিনিসগুলো ভীষণ মিস করি আমি। এই যে নাড়ু দেখেছি, একদম ওদের হাতে বানানো নাড়ু, আমি একটা খেয়েওছি, দারুণ টেস্ট। তো মোটামুটি নাড়ু, কটকটি এগুলো না 40 বা 50 টাকা এরকম দাম আছে। আমার ঠিক কোনটার কি দাম মনে নেই, বিকজ একসাথে বিল পেমেন্ট করেছি। নেক্সট যেটা এনেছি সেটা হচ্ছে তালের বড়া। বিশ্বাস করবেন না, মানে এক প্যাকেট, এটা থেকে 3-4টে খাওয়া হয়ে গেছে সকালে অলরেডি। 1 প্যাকেট নিয়েছি, বাট এখন মনে হচ্ছে 2 প্যাকেট কেন নিলাম না। এত ভালো কোয়ালিটি তালের বড়াটার। এটা মনে হয় 50 টাকা নিয়েছে। খুব ভালো কোয়ালিটি, মানে একদম তালের কড়া গন্ধ যেটাকে বলে, তালের বড়া। আচ্ছা, আর শক্তিগড় থেকে অবভিয়াসলি ল্যাংচা নিয়েছি। এগুলো এই ক্ষীরের ল্যাংচা, এই যে শক্তিগড়ের ল্যাংচা। আর তারাপীঠ শক্তিগড় থেকে আরও যেটা নিয়েছি সেটা হচ্ছে এই যে ছানার কেক, ছানা পোড়া, আর মাখা সন্দেশ, এটা আমার ভীষণ ফেভারিট, নলেন গুড়ের মাখা সন্দেশ। আচ্ছা, বনলক্ষ্মী থেকে আরেকটা জিনিস নিয়েছি, সেটা হচ্ছে এই ছানার পায়েসটা, যেটা আমরা খেয়েছিলাম, এত ভালো লেগেছে। আর আমার ভাইয়ের না এই মিষ্টিগুলো খুব ভালো লাগে খেতে। তো এই ছানার পায়েস, 1/2 কেজি ছানার পায়েস। আর তারাপীঠ থেকে যেগুলো কিনেছি সেটা হচ্ছে অবভিয়াসলি আচার। এই আচারটা আমার খুব ফেভারিট, এটা হচ্ছে মিষ্টি আমের আচার, গুড় আম। এইটা বাবা মার জন্য, বাবা মা এটা কিনেছে। এটা বাবা, এটা কি মিক্স 5 মিশালি আচার, 5 মিশালি আচার একটা। আচ্ছা, এইগুলো সব মাসির বাড়িতে, এর তার বাড়িতে যাবে। এইগুলো তো আম আচার আছে। এইটা আমি কিনেছি হচ্ছে হজমিগুলি, আনার দানা বলে। এটা কিনলাম একটু টুকটাক, বেশ খাওয়ার পর মুখে দিলে ভালো লাগে। আচ্ছা, মিমির জন্য জিনিস কেনা হয়েছে। তো এই হলো আমাদের কেনাকাটি পুরো তারাপীঠ ট্রিপের। প্রচন্ড এনজয় হলো, খুব ভালো ভালো খাবার খেলাম। এখনো মিষ্টি টিষ্টি নিয়ে এসেছি, এগুলো মানে রেখে রেখে খেতে হবে আর কি ব্যাপারটা। যাই হোক, চলুন, যেটা বলছিলাম সারপ্রাইজটা একটু পরে আপনাদেরকে দেখাবো। তো সারপ্রাইজটা হোক, তারপর আপনাদেরকে একবারে দেখাচ্ছি। এটা কে রে, এটা কে? এটা কি বিউটিকে নাকি বিরাটিকে? অনেকদিন থাকবো, একদম এত বড় ব্যাগ নিয়ে এসেছি। আমি ব্লগে বলছিলাম একটা সারপ্রাইজ আছে আপনাদের সবার জন্য। বাবা, মিমি এসে গেছে, ইয়ে
আমাকে তো হাগই করলি না। আচ্ছা আমরা পরে আবার দেখাচ্ছি মিমিকে। এই যে আপনারা জানতে চাইছিলেন মিমি কোথায়, এই যে মিমি। একটু হ্যালো বলো না সাবস্ক্রাইবারদের। বাবা এসেই কি সংস্কারী ব্যাপার। সাবস্ক্রাইবারদের হ্যালো বলো না একটু। কি রে তোমাকে খুঁজছিল একজন, বলছিল মিমি নেই কেন, মিউনিকে বাসু কেন একা। একটু ব্রেক নিয়েছি। ইয়েস একটু ব্রেক দিয়েছিল মিমি। যাই হোক চলুন আবার পরে দেখাচ্ছি। বেরিয়েছি, আমরা যাচ্ছি দাদা বৌদিতে বিরিয়ানি খেতে। এই যে মিমি মিমি এসেছে আর আমাদের খাওয়া চালু। তো আমরা যাচ্ছি দাদা বৌদিতে বিরিয়ানি খেতে। তো চলুন যাওয়া যাক। ভাইও যাচ্ছে আমাদের সাথে। ভাই আর আমি ম্যাচিং করেছি কালো কালো। এই যে গাড়ি ধুচ্ছে গোপাল, গোপাল গাড়ি ধুচ্ছে। ওর এখনো গাড়ি ধোয়া শেষ হয়নি। তাড়াতাড়ি কর। চল 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 চলো চলুন গিয়ে দেখা হচ্ছে। আমরা দাদা বৌদিতে দাঁড়িয়ে আছি লাইনে। লাইনটা হচ্ছে 2 কিলোমিটার, 2 কিলোমিটার লম্বা লাইন। লাইনটা এসে গেছে ব্যারাকপুর স্টেশন অবধি। ওই যে ব্যারাকপুর স্টেশন, ব্যারাকপুর স্টেশন অবধি এসে গেছে। আর তারপর তো বৃষ্টি পড়ছে। আচ্ছা লাইন এগোচ্ছে আস্তে আস্তে। 2 কিলোমিটার লাইন দাদা বৌদিতে বিরিয়ানি খাওয়ার জন্য। তো আমি জানি না এখন বাজে হচ্ছে 4টে বাজে। আমরা কখন গিয়ে ঢুকবো অ্যাকচুয়ালি খাবো সেটা পরে দেখাচ্ছি। সো মোটামুটি লাইনটা এগোচ্ছে। লাইনটা কিন্তু মুভিং লাইন, মানে এক জায়গায় যে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে আছে ওরকম কিন্তু ব্যাপার না, বেশ চলতি লাইন, সুতরাং অসুবিধা হচ্ছিল না। আর এই দেখুন দাদা বৌদি ব্যারাকপুরে বিল্ডিংটা, মানে ওই যে একটা অ্যাড আছে না, 5 তলা মল পুরোটাই শাড়ি, এটাকে বলতে হবে 7 তলা মল পুরোটাই বিরিয়ানি। যাই হোক হেয়ালি করে লাভ নেই, এগিয়ে চলেছি আমরা। সত্যি একটা টাইমে দাদা বৌদি ছোট্ট একটা হোটেল ছিল আমার মনে আছে, পেছনে রান্না করতো, ছাউনিটা নিয়ে সামনে বেড়ার মতন একটা দোকান ছিল। আর সেই থেকে আজ এই জায়গায়। আর ওই দেখুন দূরে মিমি আর ভাই হাত দেখাচ্ছে আমাকে। আমি একটু এগিয়ে এসে ভাবলাম আপনাদেরকে এন্ট্রেন্সটা আর বিরিয়ানির হাঁড়িটা দেখাই। দেখেছেন কি লোভ লাগছে দেখে। দেখুন কোয়ালিটি পড়েছে না ভালো আছে সেটা পরের ব্যাপার, তবে বিরিয়ানি মানে দাদা বৌদি। আসুন না, কাছে আসুন, কাছে আসুন। করুন। আমি না জার্মানি থেকে এসেছি দাদা বৌদি বিরিয়ানি খেতে। আমি ভিডিও করছিলাম বলে যে দাদা বিরিয়ানি দিচ্ছিল, আমাকে বললো সামনে আসুন, সামনে এসে নিন, কোনো অসুবিধা নেই। আমি ভিড় করতে চাইছিলাম না, আসলে ওখানে উনি কাস্টমারদেরকে দিচ্ছিলেন তো। যাই হোক এই হচ্ছে বিরিয়ানি হাঁড়ি, এটা মাটন বিরিয়ানির হাঁড়ি। আর আমরা একটু বাদে ভেতরে যাব, চলুন গিয়ে দেখাচ্ছি। উপর উপর চল, সেকেন্ড ফ্লোরে বসি আমরা। সেকেন্ড ফ্লোরে আমরা ফার্স্ট ফ্লোরে পাঠাচ্ছি, সেইটা দিয়ে চলে যাবে। আপনি বেস্ট কোনটা আপনাদের? সেকেন্ড ফ্লোর তো বেস্ট না, না, যেখানে মকটেলস এন্ড অল সার্ভ হয়। আর মকটেলস সার্ভ। সেকেন্ড ফ্লোরটা যে সবচেয়ে ভালো যে অ্যাম্বিয়েন্স ওটা সেকেন্ড ফ্লোরে। সেকেন্ড ফ্লোর, আপনি সেকেন্ড ফ্লোরে হ্যাঁ হ্যাঁ তাহলে ম্যাম একটু প্লিজ একটু ঘন্টা ওয়েট করুন, আমি পাঠিয়ে দেবো। সেকেন্ড ফ্লোর এই মুহূর্তে খালি নেই। তো আপনি কোন ফ্লোরে পাঠাচ্ছিলেন? ফার্স্ট ফ্লোরে পাঠাচ্ছিলাম। ওকে, না আমি সেকেন্ড ফ্লোরে। ঠিক আছে ঠিক আছে ভাই, নো ওয়ারিজ। খুব সম্ভবত সেকেন্ড ফ্লোরটা এই রিসেন্ট করেছে। আর আমাকে অনেকেই বলেছে সেকেন্ড ফ্লোরের অ্যাম্বিয়েন্সটা নাকি খুব ভালো, ওই জন্যই আমরা ওই দাদাকে বলছিলাম যে আমরা কিন্তু সেকেন্ড ফ্লোরে বসতে চাই। আর ভিড়টা দেখছেন, 3 তলা হলে কি হবে, পিঁপড়ে ঢোকারও জায়গা নেই, এমন মানুষের মাথা মানুষ খাচ্ছে যাকে বলে। যাই হোক ফাইনালি আমরা পৌঁছে গেছি দাদা বৌদি। আর কি লেখা দেখুন, বিরিয়ানি মানে দাদা বৌদি, যেমন বললাম। আর এই দেখুন সেকেন্ড ফ্লোরের অ্যাম্বিয়েন্সটা কিন্তু সত্যিই ভালো। তো মোটামুটি অনেকেই আমাকে বলেছে দাদা বৌদির কোয়ালিটি হয়তো পড়েছে। একটু বাদে আমরা বিরিয়ানি অর্ডার দিয়েছিলাম, কিন্তু অ্যাম্বিয়েন্সটা আমার অসাধারণ লেগেছে, একবার সেটা আলাদা আমেজ ছিল। প্রথমে যেটা নিয়েছিলাম সেটা হচ্ছে ভেটকি মাছের ফিশ ফ্রাই। আমার কিন্তু বিরিয়ানির সাথে সাথে দাদা বৌদির ফিশ ফ্রাই ভীষণ ভালো লাগে। যারা ট্রাই করেননি একবার কিন্তু ট্রাই করে দেখতে পারেন। এই দেখুন একদম পিওর ভেটকি মাছ দেয়, টেস্টটা অসাধারণ। আর কোনো পাতলা কোটিং না, কোনো পেঁয়াজ বা কিছুর কোটিং না, হালকা কোটিং। আচ্ছা তার সাথে আবার কটা ফ্রেঞ্চ ফ্রাইজও দিয়েছিল। আমরা একটা স্যালাডও অর্ডার করেছিলাম, আর ওই যে চাটনিটা। আর এই হলো মেন শো স্টপার দাদা বৌদির বিরিয়ানি। এইটা খাওয়ার জন্য কবে থেকে আমি ভেবে রেখেছি জানেন, কলকাতা গেলেই বিরিয়ানি খাবো। আর দাদা বৌদি যেহেতু আমার কলেজ ছিল মধ্যমগ্রামে, এপিসি কলেজ ছিল আমার, ওই জন্য প্রায়ই আসতাম কলেজ থেকে সোদপুর বা ব্যারাকপুরে বিরিয়ানি খেতে। ওই জন্য দাদা বৌদি বিরিয়ানির সাথে না একটা আলাদা টান কাজ করে। এইটা নিয়েছিলাম একটা চিকেন চাপ, যদিও বিরিয়ানিটা খেয়ে একটু ডিসঅ্যাপয়েন্টেড হয়েছিলাম, মিথ্যা কথা বলবো না, কারণ কি সত্যি আগে থাকতে কোয়ালিটি স্বাদ এই দুটোই পড়েছে, আমারও মনে হয়েছে এটা। যাই হোক এই হলো আলুটা না একটু শক্ত ছিল, আমি আবার চেঞ্জ করে আনলাম। আর ওই দেখুন মিমির পিসটাতে কি বড় একটা চর্বি পড়েছে। তো হালকা করে একটু আলু ভেঙে একটুখানি মাটন দিয়ে, আচ্ছা এইটা একটা স্পেশাল নিয়েছিলাম, আমি আর মিমি হাফ স্পেশাল খাচ্ছি, আর আমার ভাই গোটা একটা নিয়েছিল। ও ইয়ং ছেলে, ও তো খেতেই পারে, আমরা অত খেতে পারি না মশলাদার।
যাই হোক, বিরিয়ানি খাওয়া হয়ে গেল, এই হচ্ছে ফিরনি খাচ্ছি, ফিরনি টিরনি খেয়ে আমরা বেরিয়ে যাব। আজ আর ব্লগটা সেরকম কন্টিনিউ করছি না, আজকে তো মিমি থাকবে, কাল সকালে উঠে আবার দেখাচ্ছি কি হচ্ছে আমাদের বাড়িতে। চলুন। সো গুড মর্নিং, এটা পরের দিনে সকাল, মানে মানডে মর্নিং। কালকে তো আমরা বিরিয়ানি খেয়ে এসে রাত্রে আর কিচ্ছু খাইনি। মিমি তো এমন বিরিয়ানি, ওটাও বাজে বকনা, রাত্রে এসে মিষ্টি খেয়েছে। হ্যাঁ মিষ্টি অনেক মিষ্টি। কটা মিষ্টি খেয়েছি আমি, ছানার পায়েস, সেটা কত কোয়ান্টিটি খেয়েছি, না, অল্প অল্প। একদম এইটুকুটুকু খেয়েছি, খেয়ে ঘুমিয়ে পড়েছি আমরা। তারপর এইখানে মা সকালবেলা উঠে বানাচ্ছে কিছু একটা, লুচি বানাচ্ছে ওদিকে, কিন্তু এটা হচ্ছে মিমি খাবে মুড়ি জল, কারণ কি ওর বিরিয়ানি খেয়ে পেট গরম হয়েছে। বিরিয়ানি খেয়ে না, চাপ হ্যাঁ, চিকেন চাপ খেয়ে পেট গরম হয়েছে। আর এইখানে মা বানাচ্ছে লুচি, আর এই যে বেগুন ভাজা, এখানে চা হচ্ছে, লুচি ছোট্ট কড়াই, আর এই যে লুচি, ও আলুর দম হয়ে গেছে অলরেডি। তো ঠিক আছে, এই হতো ব্রেকফাস্ট, কিন্তু আমি তো ব্রেকফাস্ট খাই না, আর মিমিও আজকে খাবে না বলছে। মিমি খাবারে না করেছে এই প্রথম জীবনে। মিমি খাবে মুড়ি জল, যাতে ওর পেট ঠান্ডা হয়, আমি খাবো কফি। তো ঠিক আছে, চলুন। দুপুরবেলা রান্না বান্না করছে মা, বানাবে সব রান্না আজকে। মিমি খেয়ে দিয়ে চলে যাবে শ্বশুর বাড়ি, ওকে বললাম আর একদিন থাক। শ্বশুর বাড়ি যাবেন আজকে? বাপের বাড়ি যাবি? ও বাপের বাড়ি চলে যাবে। এই যে মিমি খাচ্ছে মুড়ি বাতাসা, এইটা ওর বরকে ছবি তুলে পাঠাতে হবে যে আমার বাড়িতে এসে ওকে মুড়ি বাতাসা খাইয়েছি। যাই হোক, চলুন। তো ঠিক আছে, আপাতত খাওয়া দাওয়া হয়ে যাক, ব্রেকফাস্ট তো হলো, লাঞ্চে কি হচ্ছে পরে আবার দেখাচ্ছি। সো লাঞ্চে বসবো আমরা এখন, আর এইটা হচ্ছে মিমির প্লেট। এইখানে মিমি বসবে। কি কি আছে আজকে লাঞ্চে একটু বলে দিই। সকালে যেহেতু লুচি খাইনি, ওর জন্য দুপুরে আমাদের জন্য আছে লুচি, তার সাথে আছে কষা আলুর দম, তারপরে আছে ভাত, দু রকমের ভাজা, বেগুন অ্যান্ড পটল, তার সাথে আছে মুসুরির ডাল, নিরামিষ কচু শাক, এটা হচ্ছে কাতলা মাছের ঝোল আলু বিনস দিয়ে, কারণ কি মিমি বলেছে পাতলা খাবে তাই। এইটা হচ্ছে পমফ্রেট মাছ সর্ষে দিয়ে, আর এটা হচ্ছে গলদা চিংড়ি মালাইকারি, আর তার সাথে মিষ্টি। তো এই হলো হচ্ছে মিমির জন্য আজকে আয়োজন। মা বানিয়েছে সবকিছু, মা আর অপর্ণা দি মিলে বানিয়েছে খাবারগুলো। এবার মিমি বসবে খেতে, খেতে বসলে তারপর আবার দেখাচ্ছি। তো কেমন লাগলো মিমির এই প্লেটটা? মিমি বলছে ওর নাকি একটু আইবুড়ো ভাত ভাইবস আসছে। তো যাই হোক, মিমি খেতে বসলে আবার দেখাচ্ছি আপনাদের। তো এই যে মিমি বসে গেছে। মিমি কেমন লাগছে আয়োজনটা? দেখেই আচ্ছা, অভূতপূর্ব লাগছে। ও মাই গড। মিমিকে জিজ্ঞেস করেছিলাম মাংস খাবে কিনা, তুই না করেছিস, ওর জন্য মাংস বানায়নি, ও মাছ খেতে চেয়েছিল। আমরা প্রচুর পাই ওখানে, আমি ওখানে এরকম মিষ্টি জলের মাছ পাই না। হ্যাঁ, ওই জন্য ওর ফেভারিট মাছগুলো। কিন্তু এত কিছু একসাথে খেতে দেবে ভাবতে পারিনি। আমার মনে হচ্ছে আমি আরেকবার বিয়ে করার আগে আইবুড়ো ভাত খাই। কর আরেকবার কর। তোর বিয়েতে তো আমি ছিলাম না, আমাকে তো নেমন্তন্ন করিসনি তুই, তখন তো চিনতি না আমাকে। যাই হোক, আমার বিয়ে তো তুই খাসনি, ওর জন্য আরেকবার খেয়ে নে। হ্যাঁ, গ্লাসে জল দেননি কেন বলতে পারে। তো জলটা এখন খাই না, খাওয়ার পরে খাই, তাই না? এটা আমি শিখিয়েছি মিমিকে। তো যাই হোক, আমরা এখন খেতে বসবো, খেতে বসে আবার দেখাচ্ছি। তো চলুন, খেতে বসে আবার দেখা হচ্ছে। মিমি অর্ধেক খাওয়া হয়ে গেছে মিমির, পমফ্রেট মাছ এখনো খেয়ে উঠতে পারেনি। কেমন লাগছে? খুব ভালো। রান্না কেমন হয়েছে? বেস্ট কোনটা লেগেছে? আমার জোরে বল একটু। best লেগেছে কাতলা মাছ। কাতলা মাছ আর লুচি আলুর দম। হ্যাঁ, লুচিটা তো ফাটাফাটি। মানে লুচি অনেকেই করে, কিন্তু লুচিতে সবার এত টেস্ট হয় না। অনেকদিন বাদে ভালো লুচি খেয়েছি। বাহ! আর এই হচ্ছে মিমির প্লেট, আপনারা দেখে বুঝতেই পারছেন। একটু মিষ্টিটা সরিয়ে রেখেছে, ও খাবে না, বাকি সব খাওয়া হয়ে গেছে। আমি এখানে একটু চিংড়ি দিয়ে ভাত খাচ্ছি, মিমির থেকে একটুখানি নেবো চিংড়ি। পমফ্রেট বাকি আছে। ও হ্যাঁ, পমফ্রেট মাছ বাকি আছে, কিন্তু মিমি খেতে পারবে না, ওকে ওটা ছাদা বেঁধে দিয়ে দেওয়া হবে। তুই সে গ্রামের লোকেরা আসে না, হ্যাঁ। খায় আবার পোটলা বেঁধে নিয়ে যায়। হ্যাঁ, তুইও পোটলা বেঁধে নিয়ে যা, রাত্রে খেয়ে নিবি, গরম ভাত করতে বলবি কাকিমাকে, খেয়ে নিবি। তো ঠিক আছে, এই আমাদের খাওয়া দাওয়া। একটু বাদে মিমি বেরিয়ে যাবে, তো তখন আবার লাস্ট একবার আপনাদেরকে দেখিয়ে দেবো। মিমি চলে যাচ্ছে, বললাম আজকে থাকতে, ও তো থাকবে না। মা ওদিকে তাড়া দিচ্ছে, বিকজ আমাদের যে বাসন মাজার দিদি সে চলে যাবে, ওই জন্য তাড়াতাড়ি খেতে হবে আমাকে। তো ঠিক আছে, খাওয়া দাওয়া করে তারপর দেখা হবে। তো খাওয়া দাওয়া করে আমি আর মিমি একটু ছাদে হাঁটতে এসেছি, আর আপনাদেরকে দেখাই আমাদের ছাদটা কি সুন্দর। প্রচুর গাছ আছে এই ছাদে, মানে আমাদের ফ্ল্যাটে যারাই আছে তারাই খুব গাছ প্রিয়। এটা মানে জবে থেকে এই ফ্ল্যাটের ছাদটা হয়েছে, প্রচুর গাছ। মানে এইদিকে বেগুন গাছ আছে, মানে এত ফুলের গাছ আছে। ছাদটায় আসলে খুব শান্তি লাগে, খুব সুন্দর লাগে। এই দেখুন, ছাদ ভর্তি গাছ। মায়েরও এখানে কিছু কিছু গাছ ছিল, আমি যতদূর জানি, এখন জানি না আছে কিনা,
বিকজ সব গাছ নিচে নিয়ে গেছে মা। এই দেখুন কত সুন্দর সুন্দর গাছ আছে। আমার না গাছ সম্বন্ধে অত আইডিয়া নেই, আমার জাস্ট ফুলটা দেখে ভালো লাগে, বা যে এই যেমন এই গাছটা দেখুন কি অদ্ভুত দেখতে না, আর এই সাদা সাদা ফুল হয়ে আছে, এইগুলো কি কাঠগোলাপ বলে আমি ঠিক জানি না, তবে এগুলো না কানে গুজে ছবি তুলতে খুব ভালো লাগে আমার। ফুল দেখলেই না আমার মনে হয় কানে গুজে ছবি তুলি। ওই জন্য মিমি আমাকে এবার ওই জন্মদিনে বললাম না একটা ফুলের ইয়ে দিয়েছে, বলে তুই তো এত কানে ফুল পড়তে ভালোবাসিস, তোকে একটা ফুলের ক্লিপ দিলাম ওই জন্য। তো যাই হোক মিমি একটু পরে বেরিয়ে যাবে, আমরা একটু হাঁটতে এসেছি, এত খাওয়া দাওয়া করেছি, ওরে বাবা পেটটা না পুরো ঢাক হয়ে আছে। তো বেরিয়ে যাবে মিমি, আমি বললাম আর একটা দিন থেকে যা, কিন্তু ওর আসলে শ্বশুরবাড়ি বাপের বাড়ি দৌড়াদৌড়ি করতে হচ্ছে। ও মিমির কোনো ভাই বোন নেই, তো ওকেই কাকিমা কাকুসকে সব জায়গায় নিয়ে যেতে হচ্ছে, ডাক্তারখানা সব জায়গায়, ওই জন্য ও চলে যাবে বলছে। আস্তে আস্তে সূর্য ডুবছে, বাজে এখন 5:30 বিকাল। আর এই হলো আমাদের লোক্যালিটি। দূরে এই যে জায়গাটা দেখছেন না, এই জায়গাটা ওটা কিন্তু কলকাতা এয়ারপোর্ট। হ্যাঁ, আমাদের বাড়ি এয়ারপোর্টের একদম কাছে। আর এই ট্যাঙ্কটা নতুন হয়েছে, মানে আমি এই ফ্ল্যাটটা যখন হয়, এই ফ্ল্যাটটা অ্যাকচুয়ালি আমাদের বাড়ির ওপরেই হয়েছিল, মানে আমাদেরই বাড়ি আর জমি ছিল, সেটাকে বাবা দিয়েছিল প্রমোটিংয়ে, তারপর এই ফ্ল্যাটটা হয়েছে। তো সুতরাং এইটা আমার ছোটোবেলাকার পাড়া, এই বাড়িটা না, আমার আগে পুরনো বাড়ি ছিল, আমাদের বিশাল বড় বাড়ি ছিল, একতলা বাড়ি ছিল, বাইরে ঝুল বারান্দা ছিল। তো এই জন্য এই পাড়ার সাথে আমার ছোটোবেলাকার স্মৃতি জড়িয়ে, আমি এখানেই জন্মেছি, এখানেই বড় হয়েছি। তো এই ফ্ল্যাটটা হয় 2014-তে, তখন আমি অলরেডি বম্বেতে চাকরি সূত্রে বাইরে, আমি 2012-তে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে আমি চাকরি পেয়ে যাই আর বম্বেতে চলে যাই। সুতরাং এই ফ্ল্যাটটার সাথে অতটা না হলেও এইখানে যে বাড়িটা, পাড়াটা, সবার সাথে আমার প্রচুর মেমোরিজ রিলেটেড। তাই আমি মিমিকে গল্প করছিলাম যে পাড়ার গল্প, পাড়ার লোকেদের গল্প হয় না, যে ছোটোবেলায় যেখানে বড় হয়েছি, যেখানে বেড়ে উঠেছি, সেই জিনিসগুলো সারা জীবন মনে গেঁথে রয়ে যায়। তো ওইটাই হয়েছে। এইদিকে সব বাড়ি ঘর, ফ্ল্যাটটার থেকে না সব কি সুন্দর দেখা যায়। আমার এই বাড়ির সবচেয়ে ওয়ান অফ দ্য ফেভারিট প্লেস হচ্ছে আমাদের ব্যালকনিটা, আর মাদের বেডরুমের জানলাটা, আর এই ছাদটা। তো যাই হোক চলুন আমরা এখন নিচে যাব, মিমি একটু বাদে উবার নিয়ে বেরিয়ে যাবে বলছে। তো ঠিক আছে চলুন, সন্ধ্যেবেলা আবার দেখা হচ্ছে। আর ভাবলাম আপনাদেরকে একবার দেখিয়ে নিই আমার বাড়ির ছাদটা কেমন। সো মিমি তো চলে গেছে বিকালবেলা, আর তো দেখানো হয়নি। তো বাবা এখন নিয়ে এসছে একটু চপ খাবো, আমার চপ খেতে ইচ্ছা করছে। তো এখানে ভেজিটেবল চপ আছে, আলুর চপ আছে, আর কিসের চপ আছে বাবা? মোচার চপ আছে, আর বেগুনি আছে একটা মায়ের জন্য। আমি বেগুনি খাবো না, বিকজ বেগুনি তো বাড়িতে বানানো যায়। বাকি আলুর চপও আছে, আচ্ছা আলুর চপও আছে, অনেক রকমের চপ আছে। তো ভাই একটু আগে অফিস থেকে এসছে, তখন খাবো আমরা সবাই মিলে চা দিয়ে চপ। তো যাই হোক চলুন খাওয়া যাক চপ। অনেক দিন পরে খাচ্ছি, তেলে ভাজা আমার ভীষণ ফেভারিট, বাট খেলেই তো মনে হচ্ছে অ্যাসিডিটি হওয়ার চান্সেস আছে। বাট তেলে ভাজা খেয়ে জল খাই না, মানে মিনিমাম 1 ঘন্টা খাওয়ার আগে জল খেয়ে নিই। তো দেখা যাক, খেয়ে দেখি কেমন। অনেকদিন বাদে খাবো তেলে ভাজা। আমটা একটু দেখাই ব্লগে। এটা হচ্ছে আমের চপ, ভেতরটা এরকম লাল কেন রে? এটা না, এটা আমের চপ, আর এইটা হচ্ছে আলুর চপ। ও কি মোটকা, বেশ লাগছে। আর এই হলো ভেজিটেবল চপ, এটা একটু ভেঙে দেখাই। ভেজিটেবল চপ তো লাল হবে ফর শিওর, বিট দেয়। তো এই হলো আজকে চপ, আর এইখানে চা বানিয়েছে মা, মানে অ্যাসিডিটির জম যেটাকে বলে। সো এনিওয়েজ আজকে ব্লগটা এইটুকুই রাখছি। কেমন লাগলো আজকে ব্লগটা অবশ্যই আমায় জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। দেখা হবে পরে একটি ব্লগে।